আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে বানাবো ক্লে দিয়ে সুন্দর একটা কিরিং। আমি নাদিয়া, আমার প্রোফাইল নাদিয়া আহমেদ থেকে আমি আবারও একটি ক্লের কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এবং এটি বানানো খুবই সহজ। যে কোনো ক্লেকে মিশিয়ে নিয়ে এই হার্ট শেপটা করে একটা ফুলের শেপ দিয়ে গ্লু দিয়ে আমি সেখানে লাগিয়ে নিলাম। শুকিয়ে যেতে হবে, ক্লেটাকে একদম একদিন রেখে দিতে হবে বা 4-5 ঘন্টা রেখে দিতে হবে, যাতে ক্লেটা একদম শুকিয়ে শক্ত হয়ে যায়। এরপরে আমাদের রং করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রং করতে পারেন। যে কোনো রং করার পূর্বে অবশ্যই প্রাইমারি রং হিসাবে হোয়াইট কালারটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে গ্যাসও ইউজ করতে পারেন অথবা যে কোনো অ্যাক্রিলিক সাদা কালারটা ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যাক্রিলিক সাদা কালারটা ব্যবহার করার পরে ব্লু কালারটা ব্যবহার করলাম। দেখুন কি সুন্দর শেড আসছে। এখানে আমি রেড কালার, পার্পল কালার এবং আরও অনেক ধরনের কালার ব্যবহার করব। কালার ব্যবহার করার ক্ষেত্রে আমি আবার বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকি যে আসলে কোন কালার ভালো হবে, ফুটবে। এক এক সময় এক এক রকম করতে চেয়ে এক এক রকম রং চলে আসে এখানে। কিন্তু আসলে এই ধরনের ক্লে কাজ করার সময় রঙগুলো একটু পাতলা করে করা উচিত। মোটা করে যদি আপনি রং করার চেষ্টা করবেন তাহলে রঙগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দিকটাও অনেক লক্ষ্য রাখতে হবে। আপনি যত ক্লে নিয়ে কাজ করবেন আপনি তত এটা নিয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন, আসলে কিভাবে কাজ করলে সুন্দর হবে, গুছিয়ে করা যাবে। আমার আসলে উৎসাহ থেকে এটা করা, আমি প্রফেশনালিভাবে কখনো বানাইনি, তবে আমার ভালো লাগা থেকে আমি এটা শুরু করেছি। হার্ট শেপ দিয়ে খুব সুন্দর করে আমি এখানে চাবি রিং বানিয়ে ফেলছি। ইচ্ছা করলে এটা কিন্তু গলার মালাও বানানো যায়, আর একটু ছোটো করে যদি বানানো যায় তাহলে আমরা কানের দুলও বানাতে পারি এবং হাতের রিংও বানাতে পারি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ করে নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গয়না আপনারা বানাতে পারেন। তবে আমার ইচ্ছা হলো আমি একটা চাবি রিং বানাবো। এখানে আমি ফার্স্টে রেড কালার দেওয়ার পরে একটু পিঙ্কিশ বা বানার চেষ্টা করেছি যে শেডটা আসলে কেমন দেখা যায়। এরপরে অবশ্য আমার ভালো লাগেনি, পরে আবার আমার রেড রং করা লেগেছে। আমি বললাম না, আসলে রং নিয়ে আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। কোন রংটা এখানে ফুটবে, হোয়াইট রংটা কি রাখবো না, পুরাটা কি লাল রং করব কি করব না, কালারটা কি সুন্দর আসছে কি আসছে না, ভালো দেখা যাচ্ছে কি যাচ্ছে না। অনেক সময় মাথায় অনেক কিছু ঘুরে। যাই হোক, শেষ পর্যন্ত কালার করার পরে এই অবস্থায় দাঁড়ালো।